श्रद्धालु अपने मन ही मन में मनोकामना बोलकर सिद्ध कर सकता है। सभी श्रद्धालु अपने मन ही मन में বৃন্দাবন মানে তো ভগবান শ্রীকৃষ্ণ। আর আপনারা এখন দর্শন করছেন বৃন্দাবন ইস্কন মন্দির, যে স্থানে দেশীয় মানুষ থেকে বিদেশি সকলেই কৃষ্ণ ভজনে বিভোর থাকে। বৃন্দাবনের ইস্কন প্রতিষ্ঠিত হয় হরে কৃষ্ণ আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসাবে। ইস্কনের সন্ধ্যারতি দেখলে যে কৃষ্ণ ভক্ত নয় সেও বিভোর হয়ে যায়, বাহু ও পদযুগল তুলে সেও হরিনাম সংকীর্তনে মত্ত হয়। আর আপনারা এখন দর্শন করছেন শ্রী প্রভুপাদ চিলের মন্দির, যেখানে শুধুমাত্র ওনার মূর্তি নেই, রয়েছে ওনার সমাধি পর্যন্ত। অর্থাৎ এটি আপনারা দেখছেন প্রভুপাদ চিলের সমাধি মন্দির, যেখানে প্রবেশ পথের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন 108টি পদ্ম ফুল রাখা রয়েছে, যেখানে হরিনাম সংকীর্তনের জন্য আর আপনাকে গুনতে হবে না। পদ্মের পা দিলেই আপনাদের সংকীর্তন পূর্ণ হবে 108 বার। বিদেশের মানুষরাও দলবদ্ধভাবে কৃষ্ণ নাম সংকীর্তন করে এখানে। এই স্থানে কৃষ্ণ, বলরাম, রাধা, শ্যাম সুন্দর ও গৌরাঙ্গ নিত্যানন্দের মতো দেবতাদের বিগ্রহ লক্ষ্য করা যায় এই মন্দিরটিতে। সন্ধ্যা আরতি দেখবার মতো এখানে, যেটি শীতকালে সন্ধ্যা 6:30 নাগাদ এবং গ্রীষ্মকালে সন্ধ্যা 7টা নাগাদ হয়। মন্দিরটি 1975 সালে প্রভুপাদ চিল প্রতিষ্ঠা করেছিলেন। আরতি শেষে রাত 8:15 নাগাদ মন্দির বন্ধ হয়। তারপর বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর আপনারা এখন দেখছেন প্রবেশ পথের দুদিকে, যেখানে একদিকে রয়েছে প্রভুপাদ চিলের সমাধি মন্দির এবং একদিকে রয়েছে ইস্কনের মিউজিয়াম, যেখানে আপনারা দেখতে পারবেন প্রভুর বিভিন্ন রূপ। এই স্থানে প্রবেশ করলে আপনাদের মনটা সত্যি ভরে উঠবে। চারিদিকে কৃষ্ণ আন্দোলনের কত কত মূর্তি খচিত রয়েছে, সঙ্গে অদ্ভুত সুন্দর আলোকসজ্জা এবং শিল্পীদের খুব সুন্দর হাতের কারুকার্য, যা আপনার মনকে সত্যি পবিত্র করে তুলবে। ঢুকেই আপনারা দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী আপনাদের স্বাগত জানানোর জন্য রয়েছে প্রবেশ পথে দাঁড়িয়ে। ওনাকে স্মরণ করি তো জগৎ সংসারের সবকিছু। আর আপনারা এখন সেই স্থানটি দর্শন করছেন, মানে ইস্কনের মিউজিয়াম, যেখানে প্রভুপাদ চিল থেকে শুরু করে কৃষ্ণ আন্দোলনের বহু মানুষদের মূর্তি প্রতিমূর্তি রয়েছে খচিত। চলুন প্রেমের সঙ্গে বলি রাধে রাধে। মনে করা হয় মথুরা বৃন্দাবন মানুষ দর্শনেই পুণ্য লাভ হয়। সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে ব্রজভূমির অন্য পবিত্র স্থানগুলি দর্শন করার জন্য। আমরা এখন দেখছি ব্রজধামের সবচেয়ে পবিত্র কুণ্ড রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। কথিত আছে গঙ্গা ও যমুনায় স্নান করার ন্যায় পুণ্য অর্জন হয় এই কুণ্ডে স্নান করলে। বৃন্দাবন থেকে প্রায় 13-14 মাইল দূরে অবস্থিত এই কুণ্ডদ্বয় গিরি গোবর্ধন পরিক্রমার পথে পড়ে এই দুই কুণ্ড। শ্যামকুণ্ডের সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের গোড়ালির চাপে এবং রাধাকুণ্ডের সৃষ্টি হয়েছে রাধারানীর হাতের চুলি দ্বারা খননের ফলে। এখন আপনারা দেখছেন প্রাচীন মন্দির গিরি গোবর্ধন পর্বতের মন্দির। মনে করা হয় ব্রজভূমির পবিত্র স্থান এটি। মথুরা জেলায় এটি অবস্থিত। বৃন্দাবন থেকে প্রায় 21 কিমি দূরে এই গোবর্ধন পর্বত।
ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কোড়ে আঙুলে গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন। এই পর্বতকে অনেকেই দণ্ডবত প্রণাম করেন এবং এখানে অনেকেই পয়সা আটকান মন্দিরকে কেন্দ্র করে। এমনই পবিত্র ভূমি এটি। এখানে পরিক্রমা করলে বিশ্বের সকল তীর্থস্থানের পুণ্য লাভ হয়।